আসসালামু আলাইকুম। এরকম লোগো, থাম্বনেল অথবা এই ধরনের লোগো মকআপ মেক কিভাবে করতে হবে আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো ইলাস্ট্রেটর মাধ্যমে। এটা খুবই সিম্পল। আপনারা জাস্ট কিছু স্টেপ ফলো করেই এই ধরনের থাম্বনেল অথবা মকআপ তৈরি করতে পারেন। সো লেটস গেট স্টার্ট। ফার্স্ট অফ অল আমি আর্টবোর্ড নিয়ে নিলাম। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী আর্টবোর্ডটা নিয়ে নেবেন। তারপর হচ্ছে কি আমি এটাকে রুলার টেনে নিলাম কন্ট্রোল আর দিয়ে। সো রুলারটাকে অ্যালাইন করে নেবেন হরিজন্টালি এন্ড ভার্টিক্যালি, মিডল যেন থাকে আপনার রুলারটা। এন্ড এখান থেকে সেম একটা রুলার নিয়ে নেবেন, এটাকেও হরিজন্টালি ভার্টিক্যালি অ্যালাইন করে দিবেন। এন্ড দেন হচ্ছে এখান থেকে চলে যাবেন রেক্টেঙ্গুলার টুলে, এখান থেকে একটি রেক্টেঙ্গল ড্র আর্ট করে নেবেন। সো এটার কালারটা আমি এখন দিয়ে দিচ্ছি আমার। সো এখান থেকে আর্টটা কপি করে নেবেন। হয়ে গেছে। তো এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট ইন ফন্ট এন্ড দেন হচ্ছে এটাকে রিসাইজ করে নেবেন। কতটুকু রাখতে চাচ্ছেন, আমি এতটুকু রাখতে চাচ্ছি তাই আমি রাখলাম। সো এটাকে এফেক্ট থেকে স্টাইল স্টাইল যাবেন, এখান থেকে ড্রপ শ্যাডো ক্লিক করবেন এন্ড দেন অবশ্যই এখানে সাইজ অপাসিটি এন্ড অফসেট অ্যাক্সেসগুলো দেখে নেবেন। সবগুলা 75 7 বা 5 দ্বারা রাখবেন, এটা করে দিবেন। হয়ে গেছে। তো এটা কপি করে এখানে একটা দিয়ে দিবেন, সেভ করবেন। এটা তো সেম এফেক্ট থেকে স্টাইলস যাবেন, তারপর টপ তো করা যাবে, করে দিবেন। এফেক্ট থেকে স্টাইলস অফ শ্যাডো, ওকে সেম এখানে একটা কপি করবেন। it was from the effects styles and হচ্ছে drop shadow, ওকে also এখানে control C control F করে দিবেন and then হচ্ছে রিসার্চ করে নেবেন। তারপরে print effect styles and drop shadow, ওকে এটাও control C control F করে and then pieces করে printer stylers drop shadow এগুলো, ওকে এটাও control C control F এটা তো so যাবেন। So there is a filter where it says and filter. Okay. So here you can see হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখন লোগোগুলো অ্যাড করে দেব। So simple হাতে ইউজ করে নেব, কালার দিয়ে দেবো। ওয়াও, you can see ইজি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।